প্রাণী দত্তক আইন অনুসারে ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানার পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে দত্তক নিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। পরিবেশের ভারসাম্য এবং জৈব বৈচিত্র্য রক্ষার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতেই বিধায়কের এই উদ্যোগ। গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পশু বিনিময়ের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটি চিড়িয়াখানা থেকে সিপাহীজলা চিড়িয়াখানায় আনা হয়েছে এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার। বুধবার নিজের জন্মদিন উপলক্ষে পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারটিকে 3 মাসের জন্য দত্তক নিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। কি বলছেন তিনি, শুনুন একবার। আমার ছোটবেলা থেকেই সামাজিক কাজের প্রতি একটা ইচ্ছা, দায়বদ্ধতা এটা আছে। এইবার বিধায়ক হওয়ার পরে আমার দ্বিতীয় জন্মদিন, তো এই দিনে আমি ভাবলাম যে আমরা সমাজের অনেক কাজ করি, কিন্তু সমাজের জীবজন্তু পশু পাখি ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার। তো সেই কারণে আজকে আমাদের সিপাহীজলা চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে, তো আমাদের নতুন অতিথি এসছে, আজকে প্রায় 6-7 মাস হয়েছে। তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয়। আমি 3 মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি অ্যাডপ্ট নিয়েছি। এখন থেকে আগামী 3 মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগারটির খাবার দাবার চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করবেন বিশালগড়ের বিধায়ক। এর জন্য প্রায় 1,93,000 টাকা জমা করতে হয়েছে তাকে। বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেছেন চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস। এই অ্যাডপ্টেশনের মাধ্যমে আমি আরও সবাইকে অনুরোধ করব, যারাই অ্যানিমেল অ্যাডপ্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এই স্কিমটাকে আরও এগিয়ে নিয়ে যাব। ওর থেকে আমাদের জুয়ের আর্নিং হবে, প্লাস জুটাকে আরও সুন্দরভাবে সাজানো যাবে। বিশালগড়ের বিধায়কের এই মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ চিড়িয়াখানাটির অন্য প্রাণীদের দত্তক নিতে উৎসাহিত হবে বলেই আশাবাদী অনেকে। ভিজিলাই, ত্রিপুরা।